সময় স্বল্পতার কারণে শত ব্যস্ততা থাকার পরেও উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। যেহেতু ওনার শত ব্যস্ততা আছে, এই জন্যে উনি স্বল্প সময়ে আপনাদের সামনে 2-4টি কথা বলে বিদায় নিয়ে যাবেন। আমাদের সামনে আজকের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আলহাজ জোয়েল মোল্লা সাহেব, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানরেগী, তরুণ সমাজ সেবক, চেয়ারম্যান, মোল্লা ফাউন্ডেশন, বরুড়া, কুমিল্লা। আমি ওনাকে ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম ও আমার পাশে উপস্থিত অত্র এলাকার আমার অত্যন্ত কাছের বন্ধু জনাব আব্দুল সত্তার মেম্বার সাহেব, আমার ডাইন পাশে আছেন আমার অত্যন্ত আদরের ছোট ভাই, আপনাদেরই কাছের একজন মানুষ আব্দুল খালেক, ও উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, ছোট ছোট আমার কলেজের টুকরারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা এত সুন্দর একটা মহতি জলসায় বসতে পেরেছি, এই জান্নাতের বাগানে আসতে পেরেছি। কত মানুষ আছে রাস্তাঘাটে হাঁটাচলা করতেছে, এখানে আসার সুযোগ পাচ্ছে না। আসলে বড় ভাগ্যের বিষয় এসব কাজে উপস্থিত হওয়া। যে মহান মাহবুদ আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সকলে একবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আসলে আমার পাশেই গ্রাম, আপনাদের পাশাপাশি আমরা আমাকে সবাই ছোট থাকতেই দেখছেন অনেকে। আমার বড় হওয়াটা প্রাইমারির পরে, বাকি পড়ালেখা সব ঢাকাতে, এই কারণে অনেকে হয়তো আমি চিনতে পারি না। আজকে আমার মুকিন্দপুরে একটা প্রোগ্রাম ছিল, মুকিন্দপুর চিনেন তো, অনেক দূরে। ওখান থেকে রাজ আমার একটা প্রোগ্রাম করে আপনাদের এখানে আসছি। আরেকটা প্রোগ্রাম আছে, আমার বন্ধু মনির ভাই বসে রয়েছে, ওনার এখানে যাইতে হবে খাওয়া দাওয়া করতে। আপনাদের এই মাহফিলে আসতে পেরে আমি বেশি লাভবান আমি মনে করি, কারণ এমনও মানুষ আছে বাড়িতে বসে রয়েছে, মাহফিলে আসতে পারে নাই, কিন্তু এতগুলি প্রোগ্রাম শেষ করেও আমাকে আল্লাহ পাক এখানে আসার তৌফিক দিয়েছে, সেজন্য আমি নিজেকে বড় ভাগ্যবান মনে করতেছি। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আজকে এই মসজিদ মাদ্রাসার খেদমতের জন্য আমাকে যেখানে নিয়ে যায়, আমি যেন এই খেদমতের কারণে হাসরের মাঠে, আসলে গুনার তো শেষ নাই, আমরা মানুষ, গুনায় আমাদের জীবন ভরপুর। একটা উসিলা দুনিয়াতে রাইখে গেলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা পড়তেছি ইনশাল্লাহ। পাশে মসজিদ মাদ্রাসার খেদমত গুলি আমার জন্য হাসরের মাঠে নাজাতের জরিয়া হয়। মসজিদের জন্য টাইলসের কথা বলছে, মসজিদ মাদ্রাসা এমন একটা জিনিস, পৃথিবীর অনেক সম্পদ, আমার কোটি টাকা আছে, এটা আমার ব্যক্তিগত সম্পদ। আমি চট্টগ্রামে গেলাম, 7তলা মসজিদ, এটা লিফট দিছে মেয়র, একটা দিছে অমুক, একটা দিছে তমুক, কিন্তু কেউ কি বলে মসজিদ আমার? মসজিদ কার ঘর? আল্লাহর ঘরগুলি কিভাবে হচ্ছে? আমাদের মতো লোকজন মাত্র সামান্য কিছু দিয়ে শরিক হই, কিন্তু আল্লাহর ঘর সাজাইতেছে। আমি রাজা আমার একটা মসজিদ দেখাইতে নিয়ে গেছে, আমার বলতেছে আমরা পারতেছি না। আমি বলছি এই শব্দই বলবেন না, মসজিদের কাজ আপনারা চাইলেও আটকে থাকবে না, এটা চলতেই থাকবে। কোরআন হাদিস এগুলি বন্ধ করার ক্ষমতা কেউ আছে? মাঝে মধ্যে কথা বলতে গেলে বলি, শুধু ডিস্টার্ব হচ্ছে দেখি, পাশের লোক তো, আমার কাছের লোক তো, গ্রাম থেকে শহরে গেছে ভাতিজা, যাইয়া বলতেছে, চাচা বলতেছে ভাতিজা লাইটটা নিবাও, তো ভাতিজা লাইনের সামনে যায় ভূ দেয়, লাইট তো নিবে না। পরে চাচা বলতেছে কি করো তুমি? বলতেছে ভূ দিতেছি। বলতেছে আরে বেকুব, এটা ভূ দিয়ে কাজ হবে না, এটা ভূয়ের বাতি না, তুমি সুইচ অফ করতে হবে। মসজিদ মাদ্রাসা এগুলি সুইচ হলো আল্লাহর হাতে, আপনি আমি যদি নাও দেয় এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, এটা বড় হইতেই থাকবে। তারপরে আপনারা আবদার করছেন, একক কোনো কিছু হয় না। আমার সাথে আমার যে ছোট ভাই আছে খালেক, আপনারা একটা ভালো মেম্বার পাইছেন, মেম্বার সাহেব সহ আমরা চাই
আপনারা যেটা টাইলসের ব্যাপারে প্রস্তাব দিচ্ছেন আলোচনা করে কিভাবে সুন্দরভাবে সাজাই দেওয়া যায়। আর আমার খবর তো জানেনি, আমি দোয়ায় বিশ্বাসী নগদে। আর মসজিদে যেটা রেখে গেছে এটা আমি মরার পরেও পাবো, কিন্তু সামনে যেটা এটা আমি কোথাও বলি না যে আমি দিব আপনারা আইসেন। এই ফলস কাজের ভিতরে আমি নাই। অতীতে অনেক মানুষ পাইছেন, অনেক নেতা পাইছেন, অনেক দানবীর পাইছেন, আইসেন ঢাকা যাই আপনার জুতা হয়ে গেছে, কিন্তু নেতার লগে দেখা হয় না। এখন আমি সিস্টেম চালু করতে চাই এটা, আমি যেটা দিব আমি 10 জনতে দোয়া নিব। আমি 50,000 টাকা দিব, আপনারা দোয়া করেন 20,000 টাকা, তো 30,000 টাকা আমি লস করবো কেন? আমি যেটা দিব বইলাতে দোয়াটা আমার পরিপূর্ণ করেন, পারলে একটু বাড়াই দেন, দাবি রইল, কিন্তু কম করতে পারবেন না। তো সেজন্য আমি বইলাতে আমি আসছি। আমার ছোট ভাই আছে খালেক, আপনাদের মসজিদের ব্যাপারে আপনারা আলোচনা করেন, শুধু এখন না সর্বসময়। এটা আমার এলাকা, পার্শ্ববর্তী এলাকা, আমি চেষ্টা করবো সব সময় আপনাদের সাথে থাকার জন্য। আজকে যেহেতু আসছি আমি 50,000 টাকা দিয়ে শরিক হইলাম, আর আমার টাকা এটা আমি ক্যাশে নিয়ে যাই। আমার 50,000-এর জন্য 10,000 টাকা মসজিদের ক্যাশ খরচ হবো, এই কাজ আমি করি না। যেটা আমি হুজুর দোয়া করবেন, আমি এটা ক্যাশ দিয়ে গেলাম 50,000 টাকা। তারপরে বিশেষ অতিথিরা আছে আপনাদের সাথে কথা বলবে। আপনারা বিশেষ করে আপনাদের, আমি তো ঢাকায় থাকি, ও যখন এলাকায় থাকে খালেক, ওর দিয়ে খেয়াল রাখবেন, আমার খুব আদরের মানুষ। আর মসজিদ মাদ্রাসা অনেক করে। প্রথম আমি ওর বাড়িতে গেলাম, যাই বললাম যে খালেক তুমি তো আমার বিদেশ গেলে অনেক খাওয়া, মসজিদটা সুন্দর হলে ভালো হইতো। যাই দেখলাম মাশাআল্লাহ বাড়ির সামনে এত সুন্দর মসজিদ টাইলস করা। এসব কাজ আসলে আল্লাহ কবুল করতে হয়। আল্লাহ যেন আমাকেও মসজিদের মাদ্রাসার খাদেম হিসেবে কবুল করে, সবাই বলুন আমিন। এই কথা বলে আমি বিদায় নিচ্ছি। ওই আমার ছোট ভাই খালেক টাইলসের টাকা হয়ে গেছে। আর যদি এরপর আটকে যান, মেম্বার সাহেব আছে, মেম্বার সাহেবের কাছে মেম্বার সাহেব বাহ ও 10,000 দিবেন, আটকে গেলেন আচ্ছা 10,000 টাকা এখন দিব, তারপর বাকি যদি কমপ্লিট না হয় আবার যাবেন মেম্বারের কাছে, মেম্বার বাকি কাজ আগাই দিবে ইনশাল্লাহ। তো এরা 30, খালেকের 30, মেম্বারের 10, আমি দিলাম 50, 90,000 হয়ে গেছে। আর 10-এর টান পড়ছে, হ্যাঁ মেম্বার দিলাম। আরে করলাম, আরে মন বড় করেন। এটা হলো টাকা কামানোর মেশিন দিয়ে, এটা 10 দিবেন 10 লাগাইব, 20 দিবেন 20 লাখ পাইবেন। না না মেম্বারে কালেক্ট 30 দিছে। আমিন বলেন আমিন। এই কথা বলে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।